18 থেকে 26 হলো। আপনারা তো এই আনএডেড মাদ্রাসার টিচার স্টুডেন্ট কে পড়ে না তার ধর্ম খুঁজতে যাচ্ছে, সে পড়ে এইটা খুঁজতে যাচ্ছে না। তাহলে 8 বছর ধরে আপনাদের সময় হচ্ছে না। আমরা বারবার গভর্নমেন্টকে এটাই বুঝিয়েছি, গভর্নমেন্টও খারাপ হয়ে গেছে। আজ আমাদের 72 দিন ধরে 73 দিন রাস্তায় পড়ে থাকতে হয়। ওরা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর কাজে করতেই চায় না, ধ্বংস করতে চাইছে। তাহলে কেন আপনাদের কথা শুনবে, কেন বুঝবে? আচ্ছা, আপনারা রাস্তায় থেকে এত কথা বুঝছেন, আর এখানকার চেয়ারম্যানরা আজকে 24 তারিখে অর্ডার হলো, আর সব স্কুলে চলে গেছেন। আপনাদের কাছে আমাদের আরো একটা কথা, এইটা দাবি আমাদেরকে দিয়েছেন, আপনাদেরকে দেখেছে তো কাগজপত্র নিয়ে, ফাইলপত্র নিয়ে, ফাইলের উপরে চেক লিস্ট বসান না, সেই চেক লিস্টের দাবিগুলোকে বসিয়ে ফাইলটা টেবিলে রাখুন, যে উপরের পাতাটা পড়ে তারপরে দ্বিতীয় পাতা। আজ 73 দিনে 73 দাবি করা হয়েছে, 73 বার। প্রতিদিন আমরা এরা কালা বোবা হয়ে গেছে। মাদ্রাসা থেকে যাচ্ছেন তো, আরে সরকার কাল থাকবে না, চেয়ারম্যানদেরকে কালকেও থাকতে হবে। ওরা যাবে কোথায়? যারা চাকরি করছে তারা যাবে কোথায়? এদেরকে তো থাকতে হবে। সরকার পলিটিক্যাল পার্টি নইলে তো চলে যাবে। আপনাদের কাগজের উপরে চেক লিস্ট হয় তো, আমি 1 নম্বরে এই দিলাম, 2 নম্বরে ওই দিলাম, 1 নম্বরে দাবি রাখুন, দাবি যে প্রথমটা পড়ুন, তারপরে দ্বিতীয় পাতায় যাবেন। আগে প্রথম দাবি করুন, দ্বিতীয় পাতায়। গভর্নমেন্ট আমাদেরকে সহায়তা করার জন্য আমরা যারা নেতৃত্ব আছি সবার মানুষকে ডাকছে বলে ডকুমেন্ট নিয়ে আসছে। প্রত্যেকটা পলাশ থেকে ডেকেছে, আমার আগে সোমবারে, এই যাবো আগে সোমবারে, আমাদের আর এক নেতৃত্ব আগে গেছে ব্যাগপত্র আনতে, সব সোমবারে ডেকেছে। পলাশ দা গতকালকে যাবো, আমরা যাবো, গেলে কিছু দেখছে না, একটাই কথা বলছে যে আন্দোলনটা তুলুন। একটা কথা, কোনো ডকুমেন্ট দেখছে না আমাদের, শুধু খালি রিকোয়েস্ট করে জোড়হাত করে বলছে আন্দোলনটা তুলুন, এটা আমাদের বলার কথা। এর থেকে বোঝা যাচ্ছে যে ওরা দাবি এই দায়িত্ব নেওয়ার জন্য ডাকছে, নবান্নে যে কটা মিটিং করি সেলিম স্যার, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি, উনিও বারবার বলি কি আন্দোলনটা তুলুন, আমরা সব করে দেবো। এছাড়া আমরা মিথ্যা কথা আর শুনতে চাই না, অনেক প্রতিশ্রুতি আমরা পেয়েছি। আজ না হলে ছাত্রদের লজ্জা কি আছে, আপনাদের লজ্জা। তোমরা বাড়ি যাও এই কথা বলে বলছে তোমরা আন্দোলন তুলে সবাই তো কাজে যদি সরকারের পক্ষ থেকে যদি আমাদের দাবি দাওয়া মেনে নিয়ে যদি জিওটা প্রকাশ করে দেয়, তাহলে তো তাহলে আমরা সবাই এখানে আমরা তো আপনার পিছনে বাড়ি। কিন্তু সরকার শুধুমাত্র এটা কি করছে যে আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে এবং আমাদেরকে একটা আওতা দিয়ে প্রতারণা করে বলছে যে তোমরা চলে যাও, আমরা সব মাদ্রাসাকে ভোটা দিচ্ছে, ভোকেশনালদের যারা টিচাররা, অ্যাসিস্ট্যান্টরা যারা আছে তাদেরকে ভোটা দিচ্ছে, সিভিল ডিফেন্সে যারা বসে আছে তাদেরকে ভোটা দিচ্ছে। পেট ওই তো দিদিমণি একটা, আমরা যখন ইনসাফ যাত্রায় হাঁটছিলাম তখন ওনার একটা নির্দিষ্ট দিন আন্দোলন পেরোনোর পরে একজন দিদিমণি নিজের মাথা চুল করে নেড়া হয়ে যায়। কাকে দিচ্ছে না ভাওতা? এই জন্য আমরা মানে হাইকোর্টের পারমিশন নিয়ে আমরা এই মঞ্চ তৈরি করেছি। আর আমাদের এটা ইচ্ছা, আমাদের এটা ওয়াদা, যতক্ষণ পর্যন্ত আমাদের পূর্ণ অধিকার না বুঝে পাবো ততদিন পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না, আর উঠতে পারবো। সরকার আর একটা এমবার্গো জারি হয়ে যায়, কিন্তু অর্ডার দেওয়ার জন্য করছে তো না, এমবার্গোর সাথে এটা কি সম্পর্ক? অর্ডার দেওয়ার জন্য ডাকছে, অর্ডার পাচ্ছেন না, এই এমন জালিয়া। এর আগে না যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 2 বছর আগে একটা রিক্রুটমেন্ট আর নিয়োগের মেলা করি, ওরা মুখ্যমন্ত্রী নিজে হাতে করে অর্ডার মানে চাকরির রিক্রুটমেন্টের লেটার দিল, তারপরে তারা বাড়ি গিয়ে সেই কোম্পানিতে যোগাযোগ করলো যে আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে নিয়োগের লেটার দেওয়া হয়েছে, আমরা কবে চাকরিতে জয়েন করবো। তখন সেই কোম্পানিগুলো বললো আমরা প্রথমে যে আমরা আরও পশ্চিমবঙ্গ সরকারকে বলিনি যে আমরা আপনাদের পাটনা কোনো ক্যান্ডিডেট চাকরিতে নেবো, ওই রিক্রুটমেন্ট অর্ডারটা মানে অর্ডার দিচ্ছে না, না দেওয়াটা কি জালিয়াতি? অর্ডার যে অর্ডার দেয় মুখ্যমন্ত্রী নিজে হাতে করে দেয় সেটাও জাল। তামিলনাড়ুতে নেতাজি ইন্ডোরে তামিলনাড়ুর কোম্পানিতে নাকি তারা চাকরি দিচ্ছে, তারপর তারা ফোন করেছে ছেলেমেয়েগুলো তামিলনাড়ুর কোম্পানিতে, সে বলছে আপনাদের মুখ্যমন্ত্রী ফ্রড, আদৌ এরকম কিছু করা হয়। এই হচ্ছে এদের চরিত্র। আমরা কোনো মতেই উঠছি না, আমরা উঠবো সেই দিন যেদিন আমাদেরকে জিও আকারে সরকারের পক্ষ থেকে আমাদের হাতে ধরে দেবে, সেদিন আমরা শ্মশান করে চলে যাবো। পর্যন্ত না দেবে, যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমরা সমস্ত বাধা বিপত্তি মোকাবেলা করে এখানে আমরা ঠিক আছে। ওই যে জেলায় মানুষ বাড়িতে চলেছে।
যিনি আইএস অফিসার উপায়ুক্ত রহমান সব তিনি গেছেন আমার জেলায় পলাশদাকে আজকে এসডিও অফিস থেকে বলবেন এসডিও ম্যাডাম যে আপনার বাসায় যাবো আপনি আসেন ঠিক আছে সকালবেলা ঠিক আছে দিল না 10 বছরের তাহলে ডিপার্টমেন্টের পিপি জেলা ছাড়া এখন কেউ নেই সব জেলায় বসে আছে সব ডিপার্টমেন্ট বন্ধ তাহলে কি চাপ পড়েছে একটা চাপ চাপ করে পড়েছে। করে দিই আমাদের সবচেয়ে আমাদের জন্য যে বরাদ্দ হয় সেটা আমি আপনাকে পাঠিয়ে দেবো 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে গত 20 কোটি টাকা 100 কোটি টাকা গত বছর বরাদ্দ হয়েছে আমাদের শুধুমাত্র সামবাড়ি ছাড়া কিছু দেওয়া হয় না 20 কোটি টাকা বাকি টাকা কোনো দেওয়া হয় না। আমি পরিষ্কার আমার বারবার জানতে চাই চুরি করে আমি প্রকাশ্যে বলছি 100 কোটি টাকা দেওয়া হয় শুধুমাত্র সামবাড়ি দেওয়া হয় আর কিচ্ছু দেওয়া হয় না। সামাইনে 20 কোটি টাকা তাহলে বাকি টাকাটা আমাদের জন্য বরাদ্দ কিন্তু টাকা দিদি যেটা বরাদ্দ করেছেন সেটা দিয়ে দিচ্ছে সেটা দিলে তো আমাদের একটা প্রশ্ন হয় না। বিষয়টা আমাদের পাওয়া না পাওয়া না বিষয়টা এত বড় একটা ঘাবলা হয়ে যাচ্ছে আর আমরা সবাই চোখ বন্ধ করে বসে আছি টাকাগুলো যাচ্ছে কোথাও বলবে না কি পশ্চিমবঙ্গে শুধু আপনাদের টাকা নয়, মাইনরিটি ডেভেলপমেন্টের টাকা, স্বাস্থ্য ব্যবস্থার টাকা, যা বাজেটে প্রথমে অ্যালটমেন্ট করে, তারপরে যা রিভাইজ করে, তারপরে যা খরচ করে, সে সব জায়গায় দেখা যাচ্ছে যে ওরা প্রথম কথা যা টাকা বলে সেই টাকা বরাদ্দ করতে পারে না, রিভাইজটা তার থেকে বেশি করে আর খরচ করে সেখান থেকে কম। আর বাকি টাকা কোথায় চলে যাচ্ছে কে জানে। পাড়ায় চলে যাচ্ছে, পাড়ায় আমার পাড়া আমার সমাধান, পার বুথে 10 লাখ আর আনএডেড মাদ্রাসারা বুথ থেকে উঠে এসে কলকাতায় বসে আছে। আর শুধু আপনারা নয়, সিভিল ডিফেন্স বসে সবাই, আছে, সবাই। কম্পিউটার টিচাররা বসে এই আছে, যে এখন একটা মিছিল যাবে না প্যারা টিচার প্যারা টিচারদের কারা। আর এখন পাড়ায় পাড়ায় তো মেলাও চলে গেছে। দুয়ারে সরকার গেছে আর আমরা দুয়ার থেকে সরকার কাছে এসেছি। এই যে বললো পরিযায়ী শ্রমিকরা চলে আসে 5,000 টাকা করে দেবো লোকসভার আগে করে এখানে যারা আছে সবাই তো মোটামুটি জেলায় থাকেন গ্রামে থাকেন কিন্তু আপনাদের চেনার শুধু কোন এরকম পরিযায়ী শ্রমিক আছে যে কেরালায় কি তামিলনাড়ুতে কি গুজরাটে কাজ করছিল সে ফিরে এসছে আর 5,000 টাকা নিয়েছে টাকাটা উঠে যাচ্ছে কিন্তু টাকাটা উঠে যাচ্ছে এটাই বলা টাকাটা উঠে কিন্তু টাকাটা উঠে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের যে পাড়ার যে ওদের লোকগুলো আছে জীবনে কোনোদিন স্টেশনে গিয়ে ট্রেন দেখেনি জীবনে ট্রেনে উঠে বসে ছেড়ে দিক স্টেশনে গিয়ে ট্রেন দেখেনি চোখে তার নাম পরিযায়ী শ্রমিক হিসেবে লিস্টেড হয়ে তার নামে 5,000 টাকা উঠে যাচ্ছে জীবনে কোনোদিন ট্রেন ধরে হয়তো কলকাতা আসেনি সে তার অন্য রাজ্যে কাজ করতে যাওয়া তো পরের কথা তার নামে টাকা উঠে যাচ্ছে 40 কোটি টাকা গোটা রাজ্যে লড়াইটা খুব কঠিন, কিন্তু জেতাটা অসম্ভব নয়। জিতে যাবই যদি টিকে থেকে যায়। যদি 21 সালেও আপনি আমাদের সঙ্গে ছিলেন সেদিন আমরা জিও নিয়ে এখান থেকে উঠেছি আর আজকেও কথা দিচ্ছি জিও ছাড়া কেউ উঠতে পারে না। তখনও আপনি আমার সঙ্গে ছিলেন এখনো আছেন আমি জানি এবং এটা আমি ওয়াদা করছি মানে ওয়াদা কারোর ক্ষমতা নেই জিও ছাড়া আমাদের চলতে না। আর আমাদের জিও ঘোষণা যদি না হয় আর ভোট ঘোষণা যদি হয়ে যায় তাহলে আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে আমরা ক্যাম্পিং করব এবং এই সরকারের বিরুদ্ধে আমরা ক্যাম্পিং করে এদেরকে হারানোর চেষ্টা করব। চেষ্টা করবো না হারাবো হারাবোই। 2-3 দিনের মধ্যে যত স্কুল আছে ভিজিট হলেই শয়ে শিক্ষক আবার কেউ থাকবে না। আমরা বলছিল 2000 মাস তো উঠে যাবে কিন্তু তার চেয়ে বেশি শিক্ষক আসছে টিভি সেদিন স্যার মাইনরিটি ভবনে ইফতার করতে আসেন পেছন দিক এই রাস্তায় আসতে পারেন কারণ আমরা সেদিন এখানে 500 শিক্ষক বসে ইফতার করেন লম্বা করে